তো বন্ধু দেখো, আজকে তেলাপিয়া মাছের ঝাল হবে। কড়া তেতে গেছে, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। অনেক দিন তোমাদেরকে বড় ব্লগ দেওয়া হচ্ছে না, দেবো, সময় হয়ে উঠছে না। বুঝতেই পারছো, সামনে পুজো এই আসছে ও আসছে। যেমন বুধবার দিন রাতে, আগের সপ্তাহে বুধবার দিন বিকেলের দিকে এলো ননদ, এবার এই সপ্তাহে বুধবার দিন আসবে আমার দাদা বৌদি, ছেলের সবার জামা কাপড় দিতে। তো সেই কারণে সময় হয়ে উঠছে না। প্রচুর ভিডিও করে রেখেছি, শ্যুট করে রেখেছি, বাট সেগুলো ছাড়তে পারছি না। তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, সত্যি কথা। শর্ট ভিডিও দিয়েই আমি চালাচ্ছি সব কিছু, তাতেও তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ। তো যাই হোক, তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো এবং ভালোবাসা দিও। তো তোমাদের সাথে আমার কোনো কিছুই শেয়ার না করলে ভালো লাগে না। কালকে দিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একবারে আমার দাদা বৌদি আসবে, টোটালি তোমাদের পুজোতে কী কী শপিং হয়েছে, কী নিয়েছি, টোটালি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো যাই হোক, তো চলো দেখো, নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। কিন্তু ছেলের শরীরটা ভালো না, তাই কিছুই ভালো লাগছে না, ওকে খাইয়ে দিতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে। তো তার জন্য, আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি, হঠাৎ জ্বর এসছে, তো সেই জন্য। তো যাই হোক, চলো কাজ করি। তো দেখো, এটা সর্ষে দিয়ে জল আছে, এটা দিয়ে দেবো। আর কোনো জল দিতেই হবে না, সত্যি কথা। দেখো, আর কোনো জল দিতেই হবে না। এবারে কমিয়ে তোমার ঢেকে দেবো, একবারে মাছগুলোও দিয়ে দিই। জানি না খেতে কেমন হবে, আজকে একটু শর্টকাটে করছি। বললাম মন মেজাজ একদম ভালো নেই, ছেলেটার শরীর ভালো না, সেই জন্য জানি না কেমন হবে খেতে। তবে এইটুখানি ঝোল করব, এর বেশি করব না। তো চলো এটা ঢেকে দিই। তো চলো ঢেকে দিই, ঢেকে হোক। তো ছেলের ডিমটা হলে ওকে ছাড়িয়ে দেবো। বাঁধাকপি হবে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, বাঁধাকপিটা কাটা হলে বসিয়ে দেবো। মাছ এক্ষুনি নেমে যাবে। তো চলো।